বিষ্ণুর তৃতীয় অবতার হল বরাহ অবতার। কাহিনীটি হল সত্যযুগের। এই কাহিনীটি শুরু হয় বিষ্ণুর ধাম বৈকুণ্ঠে, আর এই বৈকুণ্ঠের দরজা পাহারা দিত জয় আর বিজয়। তারা বৈকুণ্ঠের দ্বাররক্ষী হিসেবে খুবই গর্বিত ছিল। দেব, দানব, গন্ধর্ব, দক্ষ যেই বিষ্ণুর কাছে সাক্ষাৎ করতে যেত, তাদের এই জয় বিজয়ের কাছে অনুমতি নিতে হতো। একবার বিষ্ণু বিশ্রাম নেওয়ার জন্য ভেতরে যান। তখন ওনার সাথে দেখা করতে ব্রহ্মার 4 পুত্র আসে, যাদেরকে 4 কুমারও বলা হয়ে থাকে। ওই 4 জন কঠোর তপস্যা করে নিজেদের আয়ু বশে করে রেখেছিল, যাতে ওরা দীর্ঘ আয়ু হওয়া সত্ত্বেও ছোট বালকের মতো দেখতে লাগত। ওরা যখন বিষ্ণুর সাথে দেখা করতে আসে, তখন জয় বিজয় ওদের বালক ভেবে প্রবেশ করার জন্য বাধা দেয়। জয় বিজয় বলে, একটু অপেক্ষা করতে হবে, বিষ্ণু এখন বিশ্রাম নিচ্ছেন। এই শুনে ব্রহ্মার 4 পুত্র গেলেন ক্ষেপে। তারা চিৎকার করে জয় বিজয়কে অভিশাপ দিয়ে বসলেন। বললেন, তোমাদের আর এই বৈকুণ্ঠতে থাকা চলবে না, তোমাদের মর্ত্যলোকে জন্ম নিতে হবে। জয় বিজয় এরপর বিষ্ণুকে গিয়ে সব জানায়। বিষ্ণু বলে, আমি 4 কুমারের অভিশাপ তো সরাতে পারবো না, তোমাদের পৃথিবীতে জন্ম নিতেই হবে। তখন জয় বিজয় বলে, তবে আমাদের মুক্তির উপায়? বিষ্ণু জানান, আমার হাতে তোমাদের মৃত্যু হলে তবেই তোমাদের মুক্তি হবে, আর আমি তোমাদের মুক্ত করতে আসব। তারপরে জয় বিজয় জন্ম নিল দৈত্য রূপে। তাদের নাম হলো হিরণ্যাকশিপু আর হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষ কঠোর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করে ওনার কাছ থেকে বর নিল। তাকে কোনো দেবতা, অসুর, যক্ষ, পশু, প্রাণী কেউ মারতে পারবে না। সে মর্তলোক থেকে দেবলোক অবধি শুরু করলো অত্যাচার। সে লুটে নিল ইন্দ্রপুরী। দেবতারা ভয়ে দেবলোক ছেড়ে পালাতে লাগলো। অবশেষে হিরণ্যাক্ষ পৃথিবীকে ডুবিয়ে দিল সমুদ্রের থেকেও অনেক নিচে রসাতলে। তখন পৃথিবীর রাজা মনু পৃথিবী সহ সকল জীবজন্তুর কল্যাণের জন্য বিষ্ণুর ধ্যানে বসল। বিষ্ণু তখন বরাহ রূপ অবতারণ করলেন। বরাহ রূপে বিষ্ণু তখন ঝাঁপ দিলেন সমুদ্রের অতলে, রসাতলে। পৌঁছে দেখলেন পৃথিবী ডুবে রয়েছে। তিনি তখন তার দাঁত দিয়ে পৃথিবীকে ওপরের দিকে তুলে নিয়ে যেতে থাকলেন। তখন হিরণ্যাক্ষ এসে উপস্থিত হলো বরাহের সামনে। তাকে বলল, এটা আমার জয় করা পৃথিবী, যেই স্থানে ছিল ফিরিয়ে রেখে দে। এতে বরাহ তাকে কোনো উত্তর না দেওয়ায় হিরণ্যাক্ষ তার সাথে যুদ্ধ করার জন্য আহ্বান জানায়। বরাহ পৃথিবীকে জলের ওপর তুলে মুক্ত করল এবং তাকে ঠিক জায়গায় অবস্থিত করল। এরপর শুরু হলো বরাহ আর হিরণ্যাক্ষের প্রবল যুদ্ধ। হিরণ্যাক্ষ অনেক ছল কৌশল করার পরেও বরাহর হাতে ধ্বংস হয়। হিরণ্যাক্ষ মুক্তি পেয়ে চলে গেল বৈকুণ্ঠে। দেবতারাও ফিরে এলেন স্বর্গে। এইভাবে বিষ্ণুর আরেক অবতার রক্ষা করল পৃথিবীকে।